আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা কাপল ড্রেসের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি শাড়ি এবং পাঞ্জাবি সব কিছু ডিটেলসে বলে দিয়েছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও এই শাড়ি এবং পাঞ্জাবি তৈরি করার সম্পূর্ণ আইডিয়াটা পেয়ে যাবেন। আর ভিডিও শুরুর আগে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি শাড়ি তৈরি করার জন্য এখানে সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল নিয়েছি, আর এই সিল্ক ফেব্রিকটার মধ্যে সেলফ এমব্রয়ডারি করা, ফুল কাপড়টার মধ্যেই এভাবে এমব্রয়ডারি করা আছে। তো যাই হোক, এখানে আমি টোটাল কাপড় নিয়েছি 7 গজ। 1 গজ কাপড় নিয়েছি আমি ব্লাউজের জন্য, আর শাড়ির জন্য নিয়েছি 6 গজ। তো শাড়িতে আমি লেস লাগানোর জন্য এখানে টোটাল লেস নিয়েছি 11 গজ, কারণ আমি শাড়িতে তারপরে ব্লাউজে এবং পাঞ্জাবিতেও লেসটা লাগাবো। আর শুধুমাত্র একটা শাড়ি তৈরিতেই কিন্তু 9 থেকে 9.5 গজের মতো লেস লেগে যায়। তো আমি লেসটা শাড়ির পাড়ে এভাবে লাগাবো, সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তারপরেও আমি ডিটেলসে আপনাদেরকে আজকের এই শাড়ির ডিজাইনটা বোঝানোর জন্য একটা কাগজে এঁকে তারপর বুঝিয়ে দিচ্ছি। কাগজ দেখে আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। তো শাড়ির নিচের পাড়ে এভাবে লেসটা হবে, আর হচ্ছে শাড়ির ওপরের পাড় মানে ওপর সাইড যেটা বুকের পাশে সেই সাইডে এবং আঁচলেও লেস হবে। আর আঁচলে আমি এখানে ছোট ছোট টার্সেলগুলো যে লাগাবো সেই টার্সেলগুলোর জন্য আমি এখানে এঁকে নিয়েছি। সাধারণত কোনো শাড়ি তৈরি করার আগে আমি এভাবে সব কিছু ঠিক করে নিই। তো নিচের পাড়ে আমি যে লেসটা লাগাবো সেখানে কিছুটা জায়গা আমি ফাঁকা রাখবো, আর আঁচলটা সম্পূর্ণ জায়গাটায় লাগাবো। আর উপরে যে অংশে আমি লেসটা লাগিয়েছি সেটা আঁচলের কর্নার থেকে 90 ইঞ্চি পর্যন্ত জায়গা জুড়ে আমি লেসটা লাগাবো, তার মানে 5 জায়গায় আমি লেসটা লাগাবো। তো আশা করি আপনারা এটা সুন্দর একটা ধারণা পেয়েছেন। এবার শাড়িটা সেলাইয়ের জন্য চলে যাব। প্রথমেই আঁচলের অংশটা সামনের দিকে ভাঁজ করে জাস্ট এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব, কারণ এর উপরে পরবর্তীতে আমি লেস লাগাবো, তখন আর এটা দেখা যাবে না। আর আঁচলের কর্নার থেকে আমি 90 ইঞ্চি পর্যন্ত এসে তারপর একটা দাগ দিয়ে নিয়েছি, যেখান থেকে আমি লেসটা লাগানো শুরু করব, মানে আমি ওপর পার্ট থেকে লেসটা লাগানো শুরু করছি। তো লেসটার কর্নারের অংশ প্রথমে আমি একটু ফোল্ড করে নিব, তারপরে শাড়িতে লাগানো শুরু করব। আর আমি শাড়ির অপোজিট সাইড থেকে মানে উল্টো সাইড থেকে এভাবে সেলাই করা শুরু করছি, যাতে করে শাড়ির যে ছোট ছোট ঝালরের অংশটা আছে এটা যাতে সেলাইয়ের ভিতরে পড়ে যায়। তো আমি ব্যাক পাশ থেকে সেলাই করে তারপরে লেসটাকে উল্টে ফ্রন্ট পাশে চাপ সেলাই দিব। তো সেটা কিভাবে দিব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি উপরে আঁচলে সম্পূর্ণভাবে লেসটা লাগিয়ে নিলাম এবং আঁচলের কর্নারে এসে আমি লেসটা এখান থেকে কেটে ফেলছি, যাতে করে লেসটা সুন্দর করে মেশানো যায়। তো এরপরে লেসটাকে এভাবে সামনের দিকে উল্টে নিতে হবে। এই যে ব্যাক পাশটা এমন থাকবে আর ফ্রন্ট সাইডটা এমন থাকবে, একটু লক্ষ্য করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা আসলে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এবার একদম কর্নারে যতটা সম্ভব মানে কর্নারে রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব, এতে করে লেসটা খুব সুন্দর মতো বসে থাকবে। আর এভাবে চাপ সেলাইটা কিন্তু কর্নার থেকে মানে আঁচলের কর্নার থেকে শুরু হয়ে একদম কোমর পর্যন্ত চলে আসবে। তো সেলাইটা হওয়ার পরে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে অপোজিট পাশটাও যে বাড়তি অংশটা আছে সেটাও কিন্তু ভেঙে এভাবে চাপ সেলাই দিয়ে নিব। এটা একটু লক্ষ্য করে দেখে নিতে হবে আপনাদের। শাড়িতে এভাবে এক্সট্রা লেস লাগানো কিন্তু তেমন একটা কষ্টের কাজ না, তবে একটু সুন্দরভাবে করতে চাইলে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ফিনিশিং দিয়ে কাজটা করতে হবে। আর আমি যতটা সম্ভব স্লোভাবে দেখানোর চেষ্টা করছি, আর ভালোভাবে ভিডিওতে দেখানোর জন্য আজকে আমি আম্মুর হেল্প নিচ্ছি। আম্মু সেলাই করে দিচ্ছে আর আমি আপনাদেরকে ডিটেইলে ভিডিওতে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার আঁচলের কর্নারটা কিভাবে জয়েন করছি সেটা একটু দেখে নেন। আর আঁচলের কর্নারটা কিন্তু সরাসরি উপরের লেসটা ভাঁজ করে তারপরে কিন্তু চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু ব্যাক সাইড থেকে সেলাই করা হয়নি, কারণ আঁচলটা কিন্তু অলরেডি আগে থেকেই মুড়াটা সেলাই করে নেওয়া হয়েছে। তো জাস্ট সেটার উপরে চাপ সেলাই দিয়ে এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের শাড়ির টিউটোরিয়াল, পাঞ্জাবির টিউটোরিয়াল আমি শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমার সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। সেই টিউটোরিয়ালগুলোর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সেই ভিডিওগুলো দেখলেও আপনারা কম বেশি উপকৃত হবেন। আর আঁচলের লেসটা কর্নারটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু সাইডেও চাপ সেলাই দিয়ে এভাবে লাগিয়ে নেওয়া হয়েছে।
আর আঁচলের যে কর্নারগুলো থাকবে সেই কর্নারগুলো কিন্তু এভাবে একটু কোনাকুনি করে ভেঙে দিচ্ছে, এতে করে দেখতে বেশি ভালো লাগে স্কোয়ার করে ভাঙার তুলনায়। তো একটু সময় নিয়ে এভাবে ভাঁজ করে কোনাকুনি করে তারপরে সেলাই করে নিতে হবে। তো এবার মোটামুটি শাড়ির উপরের আঁচল এবং সাইডের যে আঁচলটা সেটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে নিচের দিকটা মানে পাড়ের অংশটা সেলাই করব। তো পাড়ের অংশটা সেলাই করার জন্য আমি কিন্তু আঁচলের কর্নার থেকেই লেসটা লাগানো শুরু করব। আর এবারও লেসটা আমি অপোজিট সাইড থেকে লাগানো শুরু করছি, যেহেতু আমার যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়ের দোনো পাশেই কিন্তু ঝালরের মতো আছে। তো এটা আমি একসাথে এই লেসের মাধ্যমেই ফিক্সড করে দিচ্ছি যাতে করে বাহির থেকে দেখা না যায়। আর শাড়ি তৈরি করার জন্য আমি যে কাপড়টা নিয়েছি সেটা কিন্তু 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, কারণ সাধারণত শাড়ি কিন্তু 2.5 হাত বহরের কাপড় দিয়েই তৈরি করতে হয়। তো এবার আমি কিন্তু শাড়ির নিচের পাড়ের একদম শেষ অংশে চলে এসেছি। তো আমি কিছুটা জায়গা এখানে ফাঁকা রেখেছি, কারণ শাড়িটা পরলে ভিতর দিকে আঁচলটা থাকবে, তো ওইটা আর দেখা যাবে না। তো সেই জন্য এখানে আমি 15-20 ইঞ্চি জায়গার মতো ফাঁকা রেখেছি। আপনারা চাইলে নিচের পাড়ে সম্পূর্ণটাও লেস দিতে পারেন। তো যাই হোক, নিচের পাড়ের এই যে জায়গাটুকু ফাঁকা রেখেছি সেখান থেকেই আবার চাপ সেলাই দেয়া এখন আমি শুরু করছি। আর অনেকদিন আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে পারি না, আসলে যেহেতু বেবিরা খুব ছোট এই জন্যই পারছিলাম না। তো এবার আসলে আম্মুর সহযোগিতা নিয়ে আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করে ফেললাম। আর সামনে এভাবে আরও নতুন নতুন বেশ কিছু টিউটোরিয়াল চ্যানেলে আসবে, তো সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার হাতের কাজের প্রোডাক্টগুলো আপনাদের কালেকশনে রাখতে চান বা অর্ডার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফট, আর আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে। আর যারা ফেসবুক ইউজ করেন না তারা চাইলে আমাকে মেইল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেসও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো কথার ফাঁকে কিন্তু আমি শাড়ির পাশের যে আঁচলটা আছে সেই আঁচলটাও সেলাই করে নিয়েছি। তো সম্পূর্ণ শাড়িটা লেস লাগানোর পরে এই তো এমনটা দেখা যাচ্ছে। আর ব্যাক সাইডটা কেমন হয়েছে সেটাও আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে সুন্দর মতো আয়রন করে নিলেই কিন্তু সেলাইটা খুব সুন্দর মতো বসে যাবে আর একটুও কুচকে থাকবে না, আর কুচিগুলো খুব সুন্দর মতো পড়বে। তো আমি এখানে কিছু টার্সেল নিয়েছি, আর এই টার্সেলগুলো আমি শাড়ির আঁচলে লাগাবো। তো এগুলো আমি হাতে সেলাই করেই লাগিয়ে নিয়েছি, জাস্ট একটু গ্যাপ দিয়ে দিয়ে সুই সুতার সাহায্যে হাতে আমি এই টার্সেলগুলো লাগিয়ে নিয়েছি। এতে করে আঁচলের অংশটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার চলুন আপনাদের সাথে পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি। পাঞ্জাবি তৈরি করার জন্য এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, আর পাঞ্জাবির সামনে যে বোতাম পট্টিটা আছে সেই পট্টিতে আমি এখানে লেস লাগিয়ে নিয়েছি। আর এই তো ভেতর সাইডে এভাবে বাটনগুলো থাকবে, এতে করে বাটনটা দেখাও যাবে না আর পাঞ্জাবিটাও খুব সুন্দর লাগে। আর এই শাড়ি এবং পাঞ্জাবিটা পরার পরে কেমন লাগে সেটা তো আশা করি দেখে আপনারা বুঝে গিয়েছেন, কারণ ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই যারা একটু হাতের কাজ পারেন তারা বাসায় কিন্তু এভাবে ডিজাইন করে শাড়ি এবং পাঞ্জাবি তৈরি করে ফেলতে পারেন। আর এছাড়াও আপনারা যারা বাসায় তৈরি করতে না পারেন তারা কিন্তু টেইলারকে দেখেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর আপনাদের কোনো শাড়ি টিউটোরিয়ালের রিকোয়েস্ট থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।